আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক বিডি 360 প্রো এর আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ওয়েডিং প্রজেক্টের জন্য কিভাবে দোলনা ইফেক্ট তৈরি করা যায় খুব সহজ নিয়মে। তো চলুন যাওয়া যাক মূল কাজে। সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকুন, কারণ আমি আপনাদের জন্য সবসময় এরকম দরকারি ও প্রয়োজনীয় টিউটোরিয়াল আপলোড করে থাকি। আমি এখানে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ইডিয়াস এর 7.53 ভার্সনটি নিয়ে নিলাম। আপনারা চাইলে ইডিয়াস এর যে কোনো ভার্সনে এই ইফেক্টটি তৈরি করতে পারবেন। আমরা এই ইফেক্টটি মাত্র 10 সেকেন্ড তৈরি করব, তাই আমরা টাইমলাইনের এখানে কাজটিকে 10 সেকেন্ড রেখে কিবোর্ডের ভি চেপে একটি মার্ক দিয়ে দিব। এখানে আমরা একটা ফুটেজ ব্যবহার করব, তো আমরা এখানে একটি গার্লের ফুটেজ নিয়ে নিলাম। ফুটেজটিকে শুরু থেকে দিয়ে এখানে 10 সেকেন্ড দেওয়ার পর যদি অতিরিক্ত কোনো ফুটেজ থাকে সেটিকে আমরা কিবোর্ড থেকে সি চেপে কেটে বাকিটুকু ডিলিট করে দেব। এই ফুটেজটিকে আমরা একটি ফ্রেমের ভিতরে ব্যবহার করব, তো আমরা এখানে একটি ফ্রেম নিয়ে নেই। এই ফ্রেমটি হচ্ছে একটি পিএনজি ফ্রেম, এটিকে আমরা টেনে 10 সেকেন্ড বাড়িয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ফ্রেমের মাপ মতন ফুটেজটি নিয়ে নেব। তো ফুটেজটিকে সিলেক্ট করলাম, চলে গেলাম ইনফরমেশন বার থেকে আমরা লেআউট ওপেন করলাম। লেআউট ওপেন করার পর আমরা ফুটেজটিকে একটু ছোট করে নেই। কাজের সুবিধার জন্য আমরা ফুটেজটি উপরে দিয়ে দেই আর ফ্রেমটিকে নিচে দিয়ে দিই, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ফুটেজটিকে টেনে আমরা সুন্দরভাবে ফ্রেমের মতো বসিয়ে দেব। যদি সাইড দিয়ে অতিরিক্ত কিছু থাকে তাহলে এই যে এখানে স্কোর ক্রপ, এখান থেকে লেফট সাইড থেকে একটু কেটে দিব, মাইনাস করে দিলে কেটে যাবে। এখান থেকে রাইট সাইড থেকে একটু কেটে দিব। আমাদের মেন ফুটেজটি যখন ফ্রেমের সুন্দরভাবে বসে যাবে তখন আমরা এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা এই ফুটেজ দুইটিকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে চলে যাব এডিট অপশন থেকে এখান থেকে চলে যাব অ্যাড সিকোয়েন্স টু বিন সিলেক্ট ক্লিপ। এখন আমরা এই দুটি ফুটেজ এখান থেকে ডিলিট করে দেব। যে সিকোয়েন্সটি তৈরি করলাম সেই সিকোয়েন্সটিকে আবার টাইমলাইনে নিয়ে আসলাম। এখান থেকে আমরা সিকোয়েন্স ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার চলে যাব ইনফরমেশন বার থেকে লেআউট ওপেন করব। লেআউট ওপেন করার পর এখান থেকে একটু ছোট করে দেব, এতটুকু ছোট করে দিলাম। আবার ওকে করে দিয়ে আমরা উইন্ডো থেকে বেরিয়ে আসলাম। এখানে আমরা এই ইমেজটি ব্যবহার করব। এটি একটি দড়ির মতো, যেহেতু আমরা এখানে দোলনা ইফেক্ট তৈরি করব তাই আমাদের দোলনার জন্য যে দড়িটির দরকার সেই দড়িটিকে এখান থেকে আমরা সিলেক্ট করলাম। আবার ইনফরমেশন বার থেকে লেআউট ওপেন করব। লেআউট ওপেন করার পর দড়িটিকে সুন্দর করে আমরা এই ফ্রেমের মধ্যে এভাবে বসিয়ে দেব। আমাদের এই দড়ির মতো ফুটেজটিকে ডবল করে নেব, সেই জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে উপরের লেয়ারে দিয়ে দেব, দিয়ে এখান থেকে ওভাররাইট ক্লিক করে দেব। এখন উপরের এই ফুটেজটিকে আমরা ক্লিক করে আবার চলে যাব ইনফরমেশন বার থেকে লেআউট থেকে আমরা এখানে পজিশন দেখতেছি, এখান থেকে টেনে দেখি কোন দিকে নেওয়া যায়। একটু ডান দিকে নিয়ে গেলে সুন্দরভাবে বসানো যাবে। দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা এই তিনটি ফুটেজকে আবার এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব এডিট অপশন থেকে অ্যাড টু সিকোয়েন্স বিন, এখান থেকে সিলেক্ট ক্লিক করে দেব। আবারও এই তিনটি ফুটেজকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমাদের যে নতুন সিকোয়েন্সটি তৈরি হয়েছে সেই সিকোয়েন্স ভিডিওটিকে আমরা এখানে দ্বিতীয় লেয়ারে দিয়ে দেব। এখন আমাদের এই তৈরিকৃত এই ফুটেজটি যে কোনো এক জায়গায় ঝুলাইতে হবে, সেজন্য আমরা এখানে ব্যবহার করব এই ফুটেজটি। এটিকেও টেনে আমরা 10 সেকেন্ড বাড়িয়ে দিলাম। আবারও আমাদের সিকোয়েন্স ভিডিওটিকে একটু ছোট করে নিতে হবে, যেহেতু আমাদের এই ফ্রেমের উপরে বসতেছে না। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এই দোলনাটি সুন্দরভাবে এখানে বসে গেছে। এখন হচ্ছে আমাদের মূল কাজ। এখানে আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, সেজন্য আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেই। আমরা এখানে এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এই সিকোয়েন্স ভিডিওটিকে সিলেক্ট করে আবার চলে যাব ইনফরমেশন বার। আমাদের কাজ করার সুবিধার জন্য এখান থেকে আমরা 2 সেকেন্ড পর পর একটি করে মার্ক দিয়ে দিব।
শুরুতে আমাদের মার্ক দেওয়ার প্রয়োজন নাই, 2 সেকেন্ড পর আমরা একটি মার্ক দিয়ে দিব, তাতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এই যে দেখুন এখানে আমাদের 2 সেকেন্ড হয়েছে। এখন কিবোর্ডের ভি চেপে একটি মার্ক দিয়ে দিলাম, আবার 4 সেকেন্ডে যায় আরেকটি মার্ক দিয়ে দিব। এভাবে আমরা মার্ক দিয়ে দিব। এভাবে মার্ক দেওয়ার পর আমাদের কাজের সুবিধার জন্য আমাদের এই সিকোয়েন্স ভিডিওটিকে উপরের লেয়ারে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে এই সিকোয়েন্স ভিডিওটিকে সিলেক্ট করে চলে যাব ইনফরমেশন বার থেকে লেআউটে। লেআউট ওপেন করলাম। লেআউট ওপেন করার পর এটিকে আমরা এখান থেকে 3D করে দিব আর ডিসপ্লেটাকে একটু ছোট করে নেই। ডিসপ্লেটিকে ছোট করে নেওয়ার পর এই যে এখানে দেখতেছেন আন্ডার স্ক্রিন, এই আন্ডার স্ক্রিনের দেখেন এখানে চতুর্দিকে কতগুলো ঘর আছে। ঠিক আমরা উপরের মাঝখানের এই ঘরটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এরকম হবে। এই যে আমাদের এখানে যে সেন্টারটি ছিল, সেন্টারটি ঠিক উপরে চলে গিয়েছে। এখন আমরা আবার ওই ফুটেজটিকে টেনে একটু নিচে নামিয়ে দেই, যেখানে বসালে সুন্দর দেখা যাবে ঠিক সেখানে বসিয়ে দিলাম। দেন আমরা এই কাস্টরটিকে শুরুতে নিয়ে আসবো। শুরুতে নিয়ে আসার পর এই যে এখানে লেআউটার দেখতেছেন, এই লেআউটার আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাড কে দিয়ে দিব। এটিকে 2 সেকেন্ড এই মার্ক পর্যন্ত নিয়ে আসবো। আবারও অ্যাড কে দিয়ে দিব। আবার এই কাস্টরটিকে টেনে 4 সেকেন্ডে নিয়ে আসবো। এখান থেকে আবার কেগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এটিকে একটু নিচে নামিয়ে আনি। এখানে দেখতেছেন রোটেট এক্স, এই রোটেট এক্স এখানে আমরা -40 দিয়ে দেই, 40.0। আবারও কাস্টরটিকে টেনে দ্বিতীয় মার্ক 6 সেকেন্ড এখানে দিয়ে দেব। এখান থেকে কিগুলোকে অ্যাড করে দেব। এখান থেকে 40-এর সামনে থেকে আমরা মাইনাসটিকে ডিলিট করে দিলাম। আবারও কাস্টরটিকে টেনে আমরা 8 সেকেন্ডে নিয়ে যাব এই মার্ক পর্যন্ত। তারপর আবার কিগুলোকে অ্যাড করে দেব। এই 40-এর সামনে আবারও একটি মাইনাস দিয়ে দেব। কাস্টরটিকে শেষে নিয়ে যাব। এখানে আমরা 0.00 করে দেব। দেন আমরা এটা ওকে করে দিলাম। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কিভাবে দোলনা খেলতেছে, অনেক সুন্দর হচ্ছে। তো আমরা এই ইফেক্টে যে কোনো ওয়াইডিং প্রজেক্টে ব্যবহার করতে পারবো। আমরা যদি এখানে চাই যে এই ইমেজটিকে আমরা বাদ দিয়ে অন্য কোনো ইমেজ এখানে ব্যবহার করব, তো আপনারা এখানে এটিকে রিপ্লেস করতে পারবেন। আমরা যেই দোলনা ইফেক্টটি তৈরি করেছি, এই দোলনা ইফেক্টটি এখানে আমরা গার্লের ভিডিও ব্যবহার করেছি। এখানে চাইলে আমরা যে কোনো ভিডিও ব্যবহার করতে পারবো, বর কাপল সব ব্যবহার করতে পারবো। সেই জন্য আমাদের শুধু ভিডিওটিকে রিপ্লেস করতে হবে। সেই জন্য আমরা এই সিকোয়েন্স ভিডিওটিকে ডবল ক্লিক করব। আবার ওই যেই সিকোয়েন্সটি ওপেন হলো এখান থেকে আবারও ডবল ক্লিক করে আরেকটি সিকোয়েন্স ওপেন হলো। এখানে আমরা একটি বরের ফুটেজ দিয়ে দিব। এই বরের ফুটেজটি দিয়ে দিলাম। দেওয়ার পর এই কনের ফুটেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে লেআউটারটি আসছে, এই লেআউটারটি টেনে এনে বরের ইয়ার উপরে দিয়ে দিব, ফুটেজের উপরে দিয়ে দিব। এখান থেকে আমরা কনের ফুটেজটিকে ডিলিট করে দিয়ে এই বর ফুটেজটিকে যদি আমরা নিচের ঘরে দিয়ে দিই, তারপর অতিরিক্ত ভিডিওটিকে আমরা এখান থেকে কেটে ডিলিট করে দিলাম। এখন দেখুন আমাদের এই মেন সিকোয়েন্সে এখানে ছিল গার্ল, ওখান থেকে আমরা রিপ্লেস করে দেওয়ার কারণে এখানে চলে আসছে বর। তো আমরা এভাবে এই ইমেজগুলোকে, এই ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারি যে কোনো ধরনের ওয়াইডিং ভিডিওতে, এতে অনেক সুন্দর দেখা যায়। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।